কাছে হন। তো আমি অনুরোধ করবো আপনারা যেহেতু বারমদন সম্পাসী মুরব্বিয়ান হল দেখবা যেন কোনো শর্ট আউট করে একটা সমাধান বার করা যায়নি, দুইজনের মাঝে একজনের কাছে একজন নিয়ে খারা থাকা যায়। আর আমরা ছোটো থাকলেও 2011 ইলেকশনও বাইসাব খার হয়েছিল চেয়ারম্যানিত, আমার তো মনে হয় বারমদন সম্পাসী সব মুরব্বিয়ানি টান লাগে খাটছিলা এবং গেছলা, তো এটা অনিয়া প্রকাশ করছেন না, আপনারা আরও বালা জানবা। তো ও জিনিসটাকে আপনারা একটু দেখবা, দেখলে আমরাও লাগে সুবিধা হয়। আমরা অনেক ছোটো ভাই এনে আছে, আমরা গেছে ইয়া হয় বা ভাই দুইজন খারা হয়েছেন, একজন তুয়েলচা একজন মসুদ ভাই কথা কৈছেন যে আমরা খার মুখে যাইতাম কেমনে কিতা করতাম, তারা একটু কনফিউজ হওয়ার মাঝে আছে। অনেক হয়তো বা বাইসাবর মুখে কেউ বাইসাবর বাইবাতি যার লগে অনেকে চলে এরা শর্মে আওয়া লাগবো, হেরার লগে যারা চলে হেরা শর্মে যাওয়া লাগবো, এটা একটা সমস্যা ইয়া খারা হয়েছে। আপনারা যদি দেখুন এমন তো সময় আছে, যদি আপনারা মনে করেন দুইজনে মিলিয়া বইয়া বলে, আর আপনারা মাঝে তো চাচাবাতি যা সম্পর্ক, আপনারা মাঝে কুটমুর সম্পর্ক আছে, আপনারা দেখুকা কিছু একটা করা যায়নি। আর সবরে ধন্যবাদ জানাই, বালা থাকবা, সুস্থ থাকবা, এখন নেলাই দোয়া করবা। আল্লাহ হাফেজ। লামাগাঁও তাকিয়া লামাদগন্নাথপুর তাকিয়া আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিক ভাই আইসেন। আসলে আমরা আজকের যে সভা, এই সভাটা হইল আমরা একমাত্র এই ওয়ার্ডর আমরা বারা খেউরে কইছি না, কিন্তু তান যে মনের মাঝে একটা আবেগ, এই আবেগে তান আমরা মিটিংয়ের কথা শুনিয়াই তাই নাচছেন। তো তান্ডে ধন্যবাদ। দুইটা কথা কোয়ার লাগি আমি অনুরোধ করবো, আগে যেহেতু কষ্ট করে আইসেন, তো হলোর কাছে একটু বালা লাগবো আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহ রহমান রহিম। আমার মসুদ মিয়া সাহেব আমরা একলগে কুয়েত আসলাম বহুত বছর, তাই একজন ভালো মানুষ। গাঁর নামটা কি, বাবার নামটা গাঁর নাম বড়। আপনারা যদি এই সুযোগে মসুদ মিয়া সাহেবের বুট না দিনতে ভুল করবা, বেয়াদবি মাফ করবা। আমার মাত পরিষ্কার, মারতাম পারি না, অসুস্থ মানুষ, 3 বার স্ট্রোক করছে। আমিও খুব একটা করিয়া কেন্দ্রিয়ে যে 6 জন আইসইন তাই নয় বিজ্ঞ ব্যক্তি। আপনারা কিতা কই বুট দেরানি, খালি বুট দিলে হইতো না, মানুষ কালেকশন হতে হইবা। ইলেকশনের দিন মানুষ নিতে হইবা, মেলুক নিতে হইবা, বইন বাগলি এরা নিতে হইবা। এরপরে সোনাপুর বুট যাইব গো জগন্নাথপুর, এই না এই নইব বাদাম। আর মাঝখানো যেটা হার হয়েছ টাপুর টুপুর করিয়া করবো ইতা হবা, ঠিক আছে? আপনারা কিতা কইন? আমরা এবার সোনাপুর যাইতাম না, সোনাপুর বহুত বুট দিছি আমরা, কোনটা পাইছি না। যে ব্যক্তি খার হয়েছেন তা বাদুয়া হোক গিয়ে যুক্তি দিয়ে খারা হচ্ছেন, পয়সা আছে কিছু খাইতা। কদিন খাইছিলাম পরশু দিন, তো সালাম করলাম, আমি তো চিনি না টানে বাচ্চুমিয়ারে। আমি প্রশ্ন করলাম যে আপনার বাড়ি? বলে আমার বাড়ি সোনাপুর। বলে আপনার হার ছেলে, আপনার নাম গীতা? বলে আমি সাদমিয়ার ছেলে। বলে গীতা হই সাদমিয়ার ছেলে? সাদমিয়ার লাগান তো আপনার বডি নাই। সাদমিয়াজন মানুষ আর মাহমুদ মিয়াজন মানুষ বহুত কিম্মত লাগতা। মল্লিকাজার নাই, মল্লিকাজার সাব ডিভিশন নাই যাত মানুষ। বলে আপনি তো আঠুয়া মানুষ আর অসুস্থ, আপনি কিতার লাগে খার হয়েছেন। গৌরব বৈতাক্য গিয়া কষ্ট করি ভাই দইত না। এটা উপনির্বাচন 2 বছরের লাগে, হলে মুখে দিছে আইন কোনো সাইয়ালা হইতো না। আমরা তো সেদুলটে খারাপ করছি, আমরার ওয়াটও আমার নাতি লাগে, আমরা হতা দিলিস। আর ইনো যে আইসি, ইনো মায়ের হাতিরে আইসি, আপনারা দেখার লাগে, মানুষ দেখার লাগে। বহুত হয়তো আমার ঘরও 8টা আছে, 1টা বা 2টা লিতাম পারি, সেদুলতে তো হতা লিস। কইলা আপনি বইতাক্য গিয়া, কইলা আমার এটা ফুদি দেখ। বলে আমি তো ফিস আপনার ফুদিতাম। বলে না মাথা না তাই। বলে না 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 না, আমি আপনার মাথা দাঁড়িয়ে গেলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। আপনারা সাপোর্ট করলাম, ঠিক আছে না? আমি কোথায় লেছি সেদুলতে দেখো তো হইল। আপনারা হলে কাটিয়া বার মতন হয়ে যাই, 12 করে বার মতন বেহাদমে মাফ করবা। আমার 12 বাইরে
আগামী নির্বাচনে হলে আমরা ফাঁস করাইয়া দিব। বিএমপি তো আমরা করি, আমরা তো আওয়ামী লীগ করি না। হলে মাই মুরব্বী বইয়া এটা সিদ্ধান্ত হল আমার বাইরে যে হয়েছে সুন্দর কথা হয়েছে, প্রস্তাব রাখছে এজন হইলেই সুন্দর হইব। আর গত নির্বাচনও আমরা বহুত আয় করছি, 3 জন আসলা ভালো মানুষ, আর এজন আসলা রুমেন মিয়া, রুমেন চাচা, বেটা ফাঁস করলিছে একলা। এ 3 জনে বাটাবাটি করিয়া বেটাকে একলা, বুঝছেন না? তো এখন কত হইল আমরা মুরব্বীলাই হারতাম, নিজের হাইয়া হারতাম। আমার বক্তব্য নয় শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাহেব মামুকে আজকের মত বিনিময় সভার কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যেহেতু মুরব্বিয়ানদের সমাবেশে বিশেষ করে প্রিয় এলাকাবাসী, বাহারমদান সম্পাসী এলাকার যুব সম্প্রদায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে এসে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এই কারণে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়ের উপরে আমরা আজকে বসেছি এ বিষয়ে প্রথমেই বলতে হবে ব্যক্তি মসুদ ভাইয়ের কথা। আমার মনে হয় না যে এখানে যারাই আছেন কেউ ব্যক্তি মসুদ ভাইয়ের কোনো ভুল বলতে পারবেন। আমি কি ভুল বললাম? মসুদ ভাই এমন এক ব্যক্তি, যখন তিনি ওনার দায়িত্বে ছিলেন তখন আমাদের পাশে যেমনভাবে ছিলেন, এরপরে যখন তিনি দায়িত্বে নেই তখন আরও বেশিভাবে ছিলেন। এবং ব্যক্তি মসুদ ভাই আমার আত্মীয় বলে না, আমার সাথেই শুধু এরকম না, আমি জানি যে আমাদের এলাকায় এবং সারা ইউনিয়নেই ওনার একটা বিরাট খ্যাতি আছে যে উনি এভাবে মানুষের সাথে মিশেন। তবে এখানে অনেকেই বক্তব্য দিয়ে গেছেন। এখন একটা সমস্যায় পড়েছি আমরা যারা সাধারণ জনগণ আছি। কেন সমস্যা? 2 জন প্রার্থী যদি একই ওয়ার্ড থেকে হয় তাহলে আমরা কার সাথে যাব? মসুদ ভাই আমার প্রিয়, তোয়েল তাও আমার প্রিয়, সে আমার ভাতিজা, আর মসুদ ভাই আমার ভাই। মসুদ ভাই যখন ভাই বলে ডাক দেয় আমি না এসে পারি না। আমাকে সন্ধ্যার সময় উনি বলছে ফোন করে, আমি কিন্তু দেরি করি নাই, আমি এসেছি। অ্যাটলিস্ট আমি সবার সামনে তো আসি, এই যে মুরব্বিয়ানদের কথা শুনবো বলে আমি এসেছি। নিশ্চয়ই ওনাদের অভিজ্ঞতালব্ধ ভালো ভালো পরামর্শ আমাদেরকে দেবেন। তবে যে পরামর্শই আপনারা দেবেন যাতে আমরা আর কোনো জায়গায় বেজ্জত না হই। অনেক আগে আমাদের ক্ষমতার লোভের কারণে আমরা কিন্তু কিছুটা অস্বস্তিকর পরিবেশে আছি। এলাকার মানুষকে অনেকে ভালোবাসে না। কেন বাসে না? বিজয়ী করে আমাদের এইখানে মৌলভীবাজার 11 নং মোস্তফাপুর ইউনিয়নের এবং আজকে যে আমাদের যে কিছুক্ষণ আগে দীপু চাচা, সাহেব মামু সহ, খালা সহ অনেকেই বলে গেছেন যে 2 জন প্রার্থীর কথা। আমার চাচা হিসাবে আসলে না, আমি অত্র এলাকার একজন সন্তান হিসাবে আমি আজকের উপরে আমাদের লজ্জা থেকে আমরা কিছুটাও না হলে নিবারণ পাব। এবং আমি এতটুকু বলতে পারি, যদিও এখানে উপস্থিত আছেন আমার চাচা, আগামী নির্বাচন যদি নিয়মিত যে নির্বাচন আসবে আগামী 2 বছর পরে কিংবা 2.5 বছর পর, সেই নির্বাচনে অত্র এলাকার প্রত্যেকটি মানুষ সহ, আমাদের আত্মীয় স্বজন সহ, আমাদের চাচা সহ, আমরা ভাই বাতিজা সহ, আমরা প্রত্যেকে কথা দিব আপনার কাছে আগামী নির্বাচনে তান্ডে জয়যুক্ত করার লাগে আমরা একাত্মতা পোষণ করবো। সর্বোচ্চ চেষ্টা করি ওনারে আমরা যাতে বিজয়ী করতাম পারি। আর এখন যেহেতু উপনির্বাচন আছে, 2 বছরের নির্বাচন, আগামী 5 বছর লাগে উনি প্রিপারেশন নেওক। আর এই প্রিপারেশনের 2 বছরের লাগি তান্ডে আমার মনে হয় এভাবে যদি আপনারা ওনারে গিয়া বুঝাইয়া হইন, আমরাও লগে থাকবো, আমরা যারা আছি অত্র এলাকার বিশেষ মুরব্বী যারা আসইন, আপনারাও যদি গিয়া তান্ডে বুঝাইন যে তান তো সময় আছে আরও, আর ওনার তো বয়স হয়ে গেছে। আর আমার বিশ্বাস উনিও আজকেও আপনারা সামনে কথা দিবা আগামী নির্বাচনে উনি খারা হইতো না। আর তুয়েল ভাইয়ের লগে যদি তাই খারা হইন তান্ডে জয়যুক্ত করার লাগি যথাসাহায্য চেষ্টা করিয়া দিবা, আমরা করবো। এই হিসাবে আপনারা যারা বিশেষ মুরব্বী হল আসেন, আপনারা 4-5 জন বা 2-3 জন বা যতজন বালা মনে করেন, আমার কাছে লাগে আজকের সমাবেশের পরে এখনও তো সময় আছে, নির্বাচন উইথড্র করার ডেট এখনও রয়েছে, ওনারা যদি বুঝাইয়া খাওয়া যায় আমার কাছে লাগে আমরা হলেই স্বস্তি পাইমু এবং সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে পাইমু এবং আমরা কাজ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না এবং আমরা যে কোনো একটা কিছু বালা রেজাল্ট পাইমু। যাই হোক, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আশিক ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার লাগে অনুরোধ জানালাম।
আসসালামু আলাইকুম। আমার মামাইয়ে তো 7 বছর চেয়ারম্যানই হরছইন সুন্দর আলোতে আমরা দেখছি। আর বহুজন রে টাইম যে সময় দেখছইন চাউল টাউল ইউনিয়ন তাই বাটিয়া দিছইন আমরা এও দেখছি। এবারে বয়স্ক ভাতা উতা তান আমরা বহুত মানুষে পাইছে। আমিও তার কাছে 2-1টা অনুরোধ করছিলাম এরারও তাইন ভাতা উতা দিয়া দিছইন। তখন কু টান লাগি আমরা হলে হারতাম আর টানরে আল্লাহর হুকুমে আমরা বাসও হরাইতাম। আর হলে জানে প্রাণে আমরা ইজ্জতান যেন তাকে তাইন তো মুরব্বী মানুষ এখন আমরা হলেই বুঝলাম। আর একটা কথা কইসইন 2 বছর লাই টাইম থাকবা এরপরে আর নাই। ঠিক আছে আল্লাহর বাস্তে তান্ডে মুরব্বী হিসাবে আপনারা হলে বুঝ দিবানি হলে মিলেমিশে তান্ডে মুরব্বী হিসাবে দিলেন জানু কেন 2 বছর লাই এরপরে তো তাই না হারও ইটা নাই তানও বয়স হয়ে যার তে আপনারা সুন্দরভাবে বুট দিন জানু আর আমরা সহযোগিতা করমু আপনারাও সহযোগিতা করতা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল খালিক ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ও মুরব্বিয়ান যারা আছেন, নির্বাচন আইছে আমরা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আমরা এলাকার 2জন প্রার্থী হয়েছেন ওন খার বাই চাইতাম খার বাই না। এবার আমার চাচা কার হয়েছেন, তুয়েল আমার ছোটো ভাই কার হয়েছেন, সোনাপুর আমার আত্মীয় একজনও কার হয়েছেন। সোনাপুর আমার আত্মীয় আমার বাই লাগন সম্পর্কে ফালাইবা না, আমার দাদির বাইফুতর গরণ নাতি একবারে খাসর মানুষ তাই নকার হয়েছেন। কিন্তু আমি তো গ্রাম তো ইয়া সরতাম পারতাম না, গ্রাম তো ইয়া সরা যান না, আমরা তো খারবায় চাইতাম খারবায় না। তো ইনো সায়েমে এবং দীপুয়ের সুন্দর বক্তব্য দিছেন। আপনারা সবাই একটু চিন্তাধারা করিয়া যাতে আমরা গ্রামে বা আমরা এলাকাতে চেয়ারম্যান রাখা যায় সেই ব্যবস্থা করার অনুরোধ করমু। আর চাচার সম্বন্ধে তো আমার বলার কিছু নাই, চাচা দীর্ঘদিন চেয়ারম্যান দায়িত্বে আসলা, তাই কোনো দুর্নাম হইছে না। আপনারা সবাই তার লাগি দোয়া করবা এবং সহযোগিতা করবা। এই বক্তব্য দিয়া আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আব্দুল খালিককে। এখন সংক্ষিপ্ত আলোচনা করার লাগি মাথা না লাইলে ওইতো নাই আবার লাগবো। আমি এখন বাইরে অনুরোধ করবো 2টা কথা কইতা, 2টা কথা। আসসালামু আলাইকুম। উপস্থিতি আমার মুরব্বিয়ান ও প্রার্থী ছোট ছোট ভাই বোন সবারে আমার অন্তঃস্থ থাকি আপনার শুভেচ্ছা জানাই। আপনারা কষ্ট করি আমনি সহ হই আইছি ইনশাল্লাহ। আইছি কি হল্লা এই গান তো আপনারা সকলের মনে আছে ইনশাল্লাহ। আমরা আইছি ইলেকশন গাইতাম, তো ইলেকশন আমরা ওই পর্যাদা থাকি আমরা গারাম, কিন্তু কখন আমরা বড় একটা বিপদ পড়ে গেছি। এই বিপদটা হইল একই ওয়ার্ডে 2জন প্রার্থী সায়েম এবং দীপক হইয়া গেছেন। যে আমরা চেষ্টা করতাম যে কোনো একজনকে বোয়ার নি লাগে। আমার একটা মনের ভিতরে একটা প্লেন লইয়া ইসলাম যে 2-4টা কথা কইমু, যে একজন থাকলে বুটো যাইমু আর নাইলে বুটো যাইতাম নাই। আমার একটা মনের লইয়া আইছে। ওখানে ইকানোর উপস্থিতি দেখিয়া আমার কাছে লাগলো যে
পুরান চাউলে বাত বলে এটা মায় মুরব্বী কইতা। আর আমরা নতুন আরবার যদি আবিষ্কার করিতে শিখতে শিখতে দিন যাইবাগি শেষ। আর আমরা তো দিতা পাইতাম আসলাম ইগনাইনও হইতাম নাই, শেষ হয়ে দিই। আমি মনে করি কিতা করা যেন আপনারা মুরব্বী যারা আসইন ওখানো দ গ্রামে বিজ্ঞ মুরব্বী অকল আমার দাদার লগর মুরব্বী অকলও আসইন। এরা যদি মনে করেন একটা সুন্দর একটা মিটিং দেখিয়া যে কোনো এক কানো তারা একটা ফয়সলা দিলেন যে না আমরা ও এন্ডে দিলাম, কেউ কোনো মাত মারতে পারতা নাই। ওভাবে যদি একজন প্রার্থী করিলেন তে আমরা ইনশাল্লাহ জয়িয়া গড়ে উঠতাম পারমু। আমার এক আশা আছে, আল্লাহর উপরে ভরসা আছে যে আমরা আল্লাহ মায়া করবা। ইলেকশনে আমরা বহুত মায়া করছেন আল্লাহ। আর ওখানেও যদি আমরা আরি যাই তে কিন্তু আমরা বহুত অস্তিত্ব লইয়া টান পড়বো। আর আমরা খারে দিতাম খারে না তে বউয়ে দিবা এক মুখা বা আর আমি দিমু আর এক মুখা ওটা করি করি এসে দেখবা ফেইলেইছে আমরা দমুকা, এক মুখা না দমুকা ফেইলেইছে। দমুকা যদি ফেইলাই হয় এই ইলেকশনের মাঝে আমরা কিয়র লাগি মৌ বইতাম? আমরা তো এটা দরকার নাই মৌ বয়ার। তা আমার ব্যক্তিগত মত হইল যে যদি একজন থাকেন তাইলে ইলেকশনও যাইমু, আর নাইলে যাইতাম না। আপনারা বহুত কইছেন যে আমরা ফাঁস করাইয়া আনতাম, এই করতাম সেই করতাম, ফাঁস করাইয়া আনতাম। হে বেটা সকালে উঠিয়া কইব আমি কুয়াই, এইন কইবা তুমি কুয়াই, তে আমরা কোন মুখা যাইতাম? গিয়া বিপদও পড়তাম নি না সম্মান লইয়া আইতাম না আরেকজনকে সম্মান দিতাম? আমরা তো এই পরিবেশ থাকতেইব মনের ভিতরে। আমরা লাগিয়া একটা বড় পরীক্ষার মাঝে পড়ি গেছি। আর এই পরীক্ষার লাগে আমি ছোটো একটা কথা করাম, বুঝছেন নি? আমরা মুরব্বী সকলটা যদি আমরা সম্মান না দেই তা আমরা আর বাকি জীবনেও সম্মান পাইতাম না। আমার বক্তব্য অতটা দেওয়ারও দরকার নাই, আর বক্তব্য দিলে আস্তা রাইট দিতাম পারমু, বুঝছেন নি? আপনারা হলে যে মুখা যায় সাজ কাম করিয়া হলডে লইয়া আইতা পারেন করিয়া ও সাজ কামও থাকুন জানো। সাজ কামে মানছে আল্লাহ কইজন বরকত দিন আর এখানেও আপনার একটা ফলও পাইবা ইনশাল্লাহ। তো ও পরিবেশে আমরা থাকতাম। আর আমরার কথা খান আমরা 3-4 জনে কইছি ওখানটা আপনারা যদি মুরব্বী মিলিয়া কিছু করতে পারেন তে চেষ্টা করবা ইনশাল্লাহ, আমিও সহযোগিতা করবো। আমি যতক্ষণ আসি অতক্ষণ আমার মাতো থাকবো। আর যে সময় ইলেকশন যাইব কি মাতো বন্ধ হয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার এখন বাইরে, খুব সুন্দর আলোচনা করছেন। এখন সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার লাগে আমি অনুরোধ করবো আমার ভাই মুশাররফে। দুই এক কথা কও। হ্যাঁ আইও একটু কই। হ্যাঁ আইও বা। এখন সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার জন্য আমি অনুরোধ করবো আমার শ্রদ্ধেয় মামু জনাব সেজু মামুরে। একটু কইলি ও অনুবয়া কইলে অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আজকের সভার সভাপতি, আজকের যে বিষয়ে আমরা উপস্থিত হয়েছি এখানে মোস্তফা ইউনিয়নের একটি উপনির্বাচনের গত প্রার্থী না মসুদুর রহমান মসুদ ভাই। আপনারা উপস্থিতি এই জন্যই এখানে আজকে যে অনুষ্ঠানটা, আজকে যে উপস্থিতটা মত বিনিময় তার সঙ্গে তাহলে কিতাব করবা না, ভোট দিবা কি দিবা না, কিন্তু এটা আপনারা মনে রাখবেন। তো এটা একটা প্রশ্ন বারবার আমরা এই উভয়টা পাশাপাশি গ্রামের মাঝে দুজন পাই। একজন দুজনই কিন্তু মনে করতে হবে কিন্তু একজন বয়স্ক একজন বয়স্ক, কিন্তু বয়স্ক মানুষকে আমরা চাই আমরা নির্বাচন করবো, কারণ তার আগর অভিজ্ঞতা অনেক কিছু জায়গা আছে এবং আস্থা অনেকদিন জার্মানি করছেন, মানুষের আসল বিষয়ে তাই জড়িত আস্থা এবং সবসময় তাকে সব বিষয়ে পাওয়া গেছে।
অত্যন্ত জনপ্রিয় মানুষ। এটা আমার কোয়ার নাই, সবাই মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়ে করছে। আমি মনে করি আপনারা ওই ধরনের চিন্তা ভাবনা করিয়া, আর এই যে বিষয়টা আমার বিপু ভাই আমার কইছেন বা আরো যারা কইছেন, এটাও আপনারা নজরে রাখতে হবে যাতে এটা কিভাবে কিতাব করা যায়। এটা যদি একটা সুন্দর পরিবেশে আনা যায় তাহলে চেয়ারম্যান প্রয়োজন আছে এদিকে টাকা। আমরা অনেকদিন ব্যর্থ হয়েছি বিভিন্নভাবে চেয়ারম্যান আমরা আনতে পারছি না। আমরা অজ্ঞতার কারণে আমরা মনে করি যে চেয়ারম্যানে আনতে হইলে আমরা এইভাবে একটা পদক্ষেপ নিতে হইব যাতে আমরা একটা পালা সুষ্ঠু ইলেকশন দেখতে পাই এবং একটা পালা নির্বাচিত চেয়ারম্যান আমরা উপহার পাই। আমি মসুদ ভাইয়ের পক্ষে দান ইয়ে করুন, তাই যাতে আমরা অনুরোধ করুন, তাই যাতে আমরা ভোট দিই, এই বলে আমার ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সেজু মামুরে। এখন আপনারা সামনে বৃষ্টিও হচ্ছে, সংক্ষিপ্ত আলোচনা করার লাগি আমরা বারমদন সম্পাসের বিশিষ্ট মুরব্বী জনাব আবদাল ভাই সাহেবরে দুইটা কথা করার লাগি আমি অনুরোধ করলাম। বইয়া হইলেন, বইয়া ও বইয়া বইয়া হইলেন। আসসালামাইকুম। এই যে এই সমস্ত আলোচনা এখানে আমরা এখানে হয়েছে সুন্দর হয়েছে। আর আমার বিহু সায়েন পাই সুন্দরতা মাত্রই কত ধরনের হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা ভাবলাম ওখানে এই করতেন লোক আমার ধন্যবাদ। ধন্যবাদ আমার দো গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আবদাল ভাই সাহেবরে, খুব সুন্দর আলোচনা করছেন। এখন একটু আলোচনা করার লাগে অনুরোধ করমু আমার শ্রদ্ধেয় আসাদ মামুরে, তাই দুই চারটা কথা কইতা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আজকের সভা সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকে মত বিনিময় সভা, এখানে নির্বাচনী জনসভা না। আমরা যেভাবে খোলামনে আলাপ আলোচনা করছি এটাই আসে আজকে আমরা কামনা করছিলাম, সেটাই এই মিটিংয়ে এই সভায় প্রতিফলিত হয়েছে। আমার বড় ভাই হাবিবুর রহমান মসুদ ভাই, উনি 5 বছর মেম্বার হিসেবে ছিলেন। এর পরবর্তীতে আবার ওনাকে মেম্বার নির্বাচিত করছি। এরপরে আবার উনি ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে প্রায় 7 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, এটা আমাদের সবার জানা। এবং আমার মনে হয় ওনার পিরিয়ডে উনি যে 7 বছর চেয়ারম্যানে করছেন ওই সময়ে এমন কোনো অভিযোগ নাই যেটারে উনি গুরুত্ব দেয় নাই। এবং উনার সময়টাকে আমার বিচারে আমি মুজলমিয়া চেয়ারম্যানের সময় থেকে আমার মোটামুটি বুঝ। আর এই পর্যন্ত যত চেয়ারম্যান আছে এর মধ্যে সবচেয়ে নিরহংকার মানুষ, যার অহংকার বোধ নাই, যার মনের মধ্যে মনে হয় অহংকার যে আমি চেয়ারম্যান, যে সময় ডাক দিছে সবাই তাকে ওনাকে ডাকে সাড়া দিছে, এটা কেউ অস্বীকার করার কোনো উপায় নাই। এখন হতে হইল আমার সাইম এবং দিফু যে কথাটা বলে গেছে, আমার বন্ধু এখন যে কথাটা বলে গেছে, আসলে আমরা এখানে একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। টুয়েল আমাদেরই সুরো ভাই, আমাদের সবার স্নেহাশিস। এখন আমরা আসলে বাহার মতন সম্পাসী 2টি ওয়ার্ড না, আমার মনে হয় যে একটি গ্রাম। আমি আমার বুঝের পড়তেই যতটুকু যাচ্ছি, শুধু ওয়ার্ড হিসাবে নয়, গ্রাম হিসেবে নয়, আমাদের সামাজিকতা, আমাদের আচার আচরণ সব কিছু আমাদের একটি গ্রামের মধ্যে আমরা মনে করি একটি গ্রাম। এখানে 2 জন প্রার্থী, একজন পূর্বের অভিজ্ঞতা সম্পূর্ণ, একজন তরুণ বা যুবক। এখন যদি আমাদের মরতে যারা মুরব্বী হিসাবে থাকেন, এরা উপরে কিন্তু এই সিচুয়েশনে একটা দায়িত্ব বর্তায় আমি মনে করি আর কি। তো যারা মুরব্বী আছেন তারা যদি কোনো উদ্যোগ নেন, আমরা যারা আছি অবশ্যই ওনাদেরকে আমরা সমর্থন করবো, ওনাদের সাথে আমরা সময় দিব। এবং এই জাতীয় একটা সুরাহা যদি আসে, তা আমরা খোলা মনে দিল খোলাভাবে আমরা কাজ করতে পারবো। মনের উৎসাহে কেউ আমাদের বলতে হবে না, কেউ প্রেরণা দিতে হবে না, নিজের মনের প্রেরণা থেকে আমরা আমাদের কাজটাকে আমরা এই প্রার্থীর পিছনে উৎসর্গ করবো।
কিন্তু মনের মধ্যে দ্বিধান্ত রাখে আমরা কামিয়াবি হতে পারবো কি পারবো না, না আমাদের মধ্যে আমরা দ্বন্দ্ব করি, আমরা এই জায়গার মধ্যে আমরা শেষ হয়ে যাইব। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সবার মধ্যে কাজ করতেছে, আমার মনে হয় এখানে যারা আসছেন প্রত্যেকের মনে এই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে আমাদের মধ্যে দুজন আমরা কি ফলপ্রসূ হতে পারবো কি পারবো না। তো এইভাবে যদি আমার মনে হয় এখনো সময় আছে, এখনো প্রত্যাহারের সময় যায় নাই, প্রত্যাহারের সময় গেলেও ইচ্ছা করলে কিন্তু উপায় বাইর হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই। এতএব দুই প্রার্থীকেই বুঝতে হবে এবং মুরব্বীরা যারা এই ভূমিকা পালন করবেন তাদের মনে নিউট্রালিটি মনোভাব থাকতে হবে, নিরপেক্ষ মনোভাব থাকতে হবে। সেই নিয়ে যদি তারা আগেই আসেন তাহলে আমরা যারা আছি আমরা তাদের সাথে যতটুকু পারি সহযোগিতা করব। এইরকম একটা কিছু হলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে। এবং বিগত দিনে আমরা দুইটা নির্বাচন করছি, 11 সালে একটা নির্বাচন করছি, আজকে থেকে 2.5 বছর আগে আমরা একটা নির্বাচন করছি, সম্মিলিতভাবে নির্বাচন করেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আর এখনও যদি আমাদের মধ্যে এই ডিভাইডেড থাকে আমার মনে হয় যে ব্যর্থতার ফাল্লাই বাড়ি হবে। এতএব সব দিক বিবেচনা করে যদি মুরব্বীরা কোনো পদক্ষেপ নেন, এই পদক্ষেপের সাথে আবারও বলছি আমরা আছি এবং এই জাতীয় টাকা পদক্ষেপ নেওয়ার জন্য যারা বিশিষ্ট মুরব্বীরা আছেন এরাই আগাই আসতে হবে। তো আর মসুদ ভাই সম্বন্ধে আমার বলার কিছু নাই। ওনাকে আমি শুরুমানতে দেখতেছি আমার প্রায় বয়স 60-এর কাছাকাছি চলে আসছে। উনি এত নিরঙ্কার মানুষ। আমরা যে সময় আফেদ বিপদে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যায় পড়েছি, মসুদ ভাই চেয়ারম্যান থাকাকালীন বা চেয়ারম্যান না থাকা অবস্থায়ও উনার আমরা কাছে পাইছি। এতে আমাদের ওনার সম্বন্ধে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। উনার সম্বন্ধে উনার খাস সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমার মনে হয় উনার 7 বছরের যে চেয়ারম্যান পিরিয়ড আছিল ওই সময়ে উনি যে উন্নয়নমূলক কাজ করেছে, আমাকে আজকে একজন কি দূরে মানুষ বলছে যে আমরাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি, কিন্তু উনি আমাদেরকে যে রাস্তাঘাট করিয়ে যে একটা সুবিধা দিয়েছে এটাও তো বলতে পারতেছি না, তখন আমরা কোন দিকে যাব। আসলে আর কেউ সারা নাই, চাষা বাতি যা। আবার আমরা দুই প্রার্থীও আমরা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত, কেউ সারান নাই। এতএব সরল মনে যদি ইগো সারিয়া আমরা সবাই আগেই আসিতে আমার মনে হয় একটা সমাধান এর সময় এখনও আছে। আমি উপস্থিত সবার এই ব্যাপারে সহযোগিতা বিশেষ করে মুরব্বীদের সহযোগিতা কামনা করতেছি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা বক্তব্যর পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন বক্তব্য দিবা আমরা রাজকুট এই মত বিনিময় সভার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাবিবুর রহমান মসুদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আসলে এত সময় বক্তব্য শুনিয়া এবং যতটুকু অবজার্ভ করতে পারলাম আমরা, আসলে আচার চাচা যে কথা কইছেন আর অন্যান্য বক্তায় যে কথা কইয়া গেছেন বিষয় একটাই। তো বিষয় একটার মাঝে আসলে আমরা মুরব্বী হিসাবে আমরা এলাকার যারা আসেন এর মধ্যে বিশেষ মুরব্বীও কিন্তু আমার তুয়েল ভাইয়ের আব্বা চাচা তারা, এবং শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, এবং বর্তমানেও এলাকার বিশেষ মুরব্বী হিসেবে বিভিন্ন মসজিদও এবং ঈদগাহ কমিটিরও বিশেষ দায়িত্ব পালন করা যথেষ্ট জ্ঞানী এবং গুণী মানুষ তারা। আমরা সম্মানিত মুরব্বী, আমরা চাচা আমরা ফালাইবার নাই, চাচাও ফালাইতে পারতা নাই, তুয়েল ভাইও পারতা নাই চাচারে ফালাইতা। আমরা ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে, আপনারাও সবে জানেন এটা। তো মুরব্বী হিসাবে আমি আপনার কাছে বিশেষ অনুরোধ জানবো, আমার চাচা হিসাবে নাই, আমি অত্র এলাকার একজন সন্তান হিসাবে আমি আপনার কাছে বিশেষ মুরব্বী যারা আসেন, আমার বিশ্বাস যে তুয়েল ভাইয়ের আব্বা তারা এবং তুয়েল ভাই চাচা তারা, এবং তুয়েল ভাই ওইটা বুঝবা, মাত্র 2 বছরের লাগি তাই দাবি করছেন চাচাই বক্তব্য থইবা ইনশাআল্লাহ। আমার লগে দিনও মাত হয়েছে, ওটার লাগে আমি আপনারা করাম। তো 2 বছরের লাগি যদি তান্ডে নির্বাচিত করা যায় তে আমার মনে হয় না অসম্মানী কুচ্ছি হইব করি, কারণ বুগে সুখ নয় ত্যাগে সুখ। আর তাইন বাতিজা আর তাইন লাগি চাচা। তো ইনো যারা উপস্থিত আছেন, আমি আবারও আমার কোর্ডিয়াল রিকোয়েস্ট আপনার কাছে, আপনারা যদি 3-4 জন যদি আমার চাচা তারা গেছে যাইন, তুয়েল ভাইয়ের আব্বা তারা চাচা, ফজল চাচা তারা গেছে, আমরু চাচা তারা গেছে, তারা যথেষ্ট জ্ঞানী গুণী এবং বিশেষ মুরব্বী এলাকার, তারা যথেষ্ট বোধশক্তি আছে, আখল আছে এবং সম্মানী মানুষ তারা। আমার কাছে লাগে রাজকুল যে আমরা যে পরিস্থিতির মাঝে আমরা পড়ছি তারা একটা সুন্দর সমাধান দিবা যদি আপনারা তারা কাছে যাই। তো যাই হোক, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা মাঝে উপস্থিত হয়েছেন আমরা এলাকার আমরা শ্রদ্ধেয় বড় ভাই ফসল ভাই আসলে শেষ পর্যায়ে আইসেন, 1 মিনিটের লাগি 2টা কথা হওয়ার লাগে আমি অনুরোধ জানাচ্ছি। শেষ চাচার বক্তব্য আইসে এখন, অসুবিধা না। আসসালামু আলাইকুম। আমি আসলে দেরি করি আমার লাগে সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আমরা দাদা আসলে কিতা কইতাম তান গুণর কোনো শেষ নাই।
তাই দীর্ঘদিন চালাইছিলা এই পরিষদ আমরা দেখছি তার কাছ থেকে যে সেবা আমরা পাইছি এদিকে সবও দেখছি ইউনিয়নের যে মানুষ যারা জনসাধারণ সন্তোষজনক একটা অবস্থানও আছেন তখন যখন তাই পুনরায় আবার সেবা দিতে চাইরা ইনশাল্লাহ আমরা সবে সহযোগিতা করতাম আর একে আমরা লাগে একটা গর্বর বিষয় যে আমরা নিকটবর্তী একজন যোগ্য প্রার্থী পাইছি সবার কাছে অনুরোধ থাকবো যে যেখান পারেন যেরকম পারেন সবার অবস্থান থাকে তাদের সহযোগিতা করতাম এবং বিজয় অর্জন করতাম ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত উপস্থিতি রাইট মনে হয় 10টার কাছাকাছি হয়ে গেছে আজকে আমার নির্বাচনী সভার মত বিনিময়ের সবার উদ্দেশ্যে আপনারা সবাই আইসেন আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই দীর্ঘ সময় আমার নির্বাচনী সবার মত বিনিময়ের কথাবার্তা আমার কথা শোনার লাগি আপনারা অপেক্ষামান সেই হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি 1998 ইংরেজিতে প্রথম ওই ওয়ার্ডের মেম্বার নির্বাচন করি আপনারা ওই ওয়ার্ড থেকে বিপুল ভোটে আমাকে মেম্বার হিসাবে জয়যুক্ত করে আমাকে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছিলেন পরবর্তী আবারও নির্বাচন করি সেকেন্ড পিরিয়ড আপনারা আমাকে আবারও নির্বাচিত করেন মেম্বার হিসাবে সেকেন্ড পিরিয়ডে আমি অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আমাদের সাহেব চেয়ারম্যানই লন্ডন যাওয়ার কি পরে তখন চেয়ারম্যানই অপসারিত হয়ে আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পরিষদ থেকে নির্বাচিত করে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন আমি প্রায় 7 বছর করি 2005 সাল টু 2011 সাল পর্যন্ত আমার অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালনের পিরিয়ড চেয়ারম্যানের দায়িত্ব পালনের পিরিয়ড শেষ হওয়ার পরে আমি চেয়ারম্যান হিসাবে ইউনিয়নে নির্বাচন করি আপনারা আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন 3 বার আপনারা আমাকে ভোট দিয়েছেন 2 বার আমাকে নির্বাচিত করেছেন একবার ওই সময় মাঠে অনেক সমর্থন ছিল আপনারা যারা আমার নির্বাচনে 2011 সালে কাজ করছেন আপনারা দেখছেন জানছেন শুনছেন যথেষ্ট সমর্থন ছিল আমরা প্রার্থী ওই সময় প্রার্থী অনেক বেশি থাকার কারণে ভোট ডিভাইডেড হয়ে যাওয়ার কারণে আসলে নির্বাচন আরেক জিনিস নির্বাচন কোন সময় কোন দিকে মূল্য এটা বোঝা যায় না যার ভাগ্যে তাকে সেই নির্বাচিত হয় আল্লাহর হুকুম যার হয় সেই নির্বাচিত হয় আমার ভাতিজা রুবেল নির্বাচিত হয় আমি একদিন ভাতিজা রুবেলের সাথে কথা কারণে চাচা আমি কইলাম চাচা আপনার মাঠ যথেষ্ট ভালো ছিল আমি বললাম আমার মাঠ বলা তাহলে কী হবে আল্লাহর হুকুম তুমি চেয়ারম্যান হইতা সত্য কথা আমি যত কিছু অর্জন আমার আপনারা 3 বার আমাকে ভোট দিচ্ছেন 2 বার নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে পাঠাইছেন বিদায় আমার এত কিছু পাওয়া আপনাদের কৃতজ্ঞতা আমি বলে শেষ করার মতো নাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো নাই আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি 2 বছর
সেনাবাহিনীর পিরিয়ড গেছে, আপনারা সবাই জানেন, বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বিয়ান আছেন আপনারা সবাই দেখছেন চেয়ারম্যান মেম্বাররা তখন কিভাবে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার হয়রানি হয়েছেন, কাজ করতে হয়েছে। আমাকে কিন্তু দৌড়াইতে হয়েছে না, হয়রান হইতে হয়েছে না। নিষ্ঠা এবং সততার সাথে আমি আমার মন থাকি অন্তরকে সাক্ষী রেখে আমি বলতে পারি আমি নিষ্ঠা এবং সততার সাথে দীর্ঘ 12 বছর আমি দায়িত্ব পালন করছি। আপনারা আমার চেয়ারম্যান নির্বাচনের সময় যারা কাজ করেছেন মাঠে নির্বাচনী কাজ, আমার মনে হয় না কোনো এলাকাতে কোনো অঞ্চলে গ্রামে গিয়ে একটা কথাও শুনছেন যে এই চেয়ারম্যান সাহেবের জন্য আপনারা ভোট চাইতে আছেন, ওই একটা বিষয়ে ওই চেয়ারম্যান ভালো করে নাই, ওই একটা বিষয়ে ওই চেয়ারম্যানের বাদ করছে, এইরকম কোনো কথা আপনারা কেউ পাইছেন বলে আমার মনে হয় কেউ সাক্ষী দিতে পারবেন না। আমি মধ্যখানে 3টা পিরিয়ড গেছে আমি নির্বাচন করি না, এই ইন্টেনশন আমার ছিল না। 3টা নির্বাচন গেছে আমি নির্বাচনে যাই নাই, নির্বাচন আমার নিষ্ঠা কি আমি করি নাই। ইদানিং আমাদের নির্বাচিত চেয়ারম্যান বাতিজা তাজুল ইসলাম যখন চেয়ারম্যানই রিজাইন দিয়ে উপজেলাতে নির্বাচন করার উদ্দেশ্যে রিজাইন দিল, অ্যাক্টিং চেয়ারম্যান 3 মাসের জন্য দায়িত্ব পালন করা, অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন আইল। ইউনিয়নের প্রায় এলাকা থেকে বিশিষ্ট মুরব্বীরা যারা আমাকে চেয়ারম্যান মেম্বার পিরিয়ডের সময় যারা আমাকে দেখছে, আমার কাজ দেখছে, আমাকে পাইছে, তাদের মাঝেই বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের মাঝেই বেশিরভাগ যে যা বলে আমাকে সম্বোধন করে, কেউ ভাই সাহেব, কেউ চাচা, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ দাদা, আপনাকে এবার আমরা চাই, আপনি এবার যে কোনো অবস্থায় আইউকা, আমরা কথা আপনি রাখুকা। যেহেতু তাজুল ইসলাম তাজ সাহেব চেয়ারম্যান রিজাইন দিয়ে উপজেলায় উনি গেছে কি, এবার আপনাকে আমরা চাই, আপনি যখন চেয়ারম্যান ছিলেন আপনাকে আমরা যখন জেতায় আপনাকে আমরা খবর করতে সময় লাগছে, আপনাকে পাইতে সময় লাগছে না। আপনারে আমরা সবসময় ফাঁসে পাইছি, জিকানো যখন চাইছি তখন পাইছি। এমনভাবে আমাকে বিভিন্ন এলাকার মুরব্বিয়ান ইয়াং জেনারেশন যারা আমাকে আমার পিরিয়ড দেখছে, আমাকে এখনও দেখে পরবর্তী চেয়ারম্যানের পরবর্তী সময়ে যাদের সাথে আমার ইয়াং জেনারেশন পরবর্তী যুবক যারা আছে যাদের সাথে হয়েছে, যারা আমার সম্বন্ধে জানে বুঝে, যথেষ্ট মানুষের আহ্বান। আমি চিন্তা করে দেখলাম যে আমি আমার চেয়ারম্যানই পিরিয়ড অনেক আগে 3টা পিরিয়ড আমি নির্বাচন করি নাই, কিন্তু ইউনিয়নের মানুষের অন্তর থেকে আমি এখনো যাই নাই। আমাদের যে এত ভালোবাসা ইউনিয়নের মানুষের কাছে এখন পর্যন্ত ভালোবাসা আমি আন্দাজও করতে পারি নাই। সেই হিসাবে আমার বিভিন্ন এই ভালোবাসার টানে মুরব্বী যুবকদের আহ্বানে ওনাদের মন রক্ষার স্বার্থে, মনে দুঃখ না দেওয়ার চিন্তায় আমার আগ্রহ জাগে যে আমি আবার ছোট্ট পিরিয়ড 2.5 বছর উপনির্বাচন যাক, আমি উপনির্বাচন করিলাই। আমার বয়সও অনেক, আমি এই 2.5 বছরের পিরিয়ডের পরে আবার যে 5 বছরের নির্বাচন করবো সেই ইন্টেনশন আমার নাই, আমার থাকার কথাও নাই। আমি মুরব্বীদের ইউনিয়নের জনসাধারণের আহ্বানে সবের মন রক্ষার স্বার্থে, সবাইকে সন্তুষ্ট করার স্বার্থে আমি আসলে উদ্বুদ্ধ হই। সেই হিসাবে আমার আশা আমরা জানতাম যে ওই চলিত মাসের লাস্টের দিকে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা হবে,
হুট করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা জানছি তফসিল ঘোষণা হয়ে গেছে। তফসিল ঘোষণা যেদিন হয়েছে তার মনোনয়নপত্র সাবমিটের 5 দিন ছিল সময় তফসিল ঘোষণার পর থাকিয়া। তাই আমি মনোনয়নপত্র নিচ্ছি, জমা দিব। আগে যেরকম মনোনয়নের সংক্ষিপ্ত বিষয় আসছিল মনোনয়ন ফিলাপের, এখন আরও কিছু জটিলতাও আছে। সেই হিসাবে আমার কিছু আছিল, ওইগুলা রেডি করতে যথেষ্ট সময়ের দরকার। সে আমি ব্যস্ত ছিলাম, এই 3-4 দিন আমি যথেষ্ট ব্যস্ত ছিলাম। আমি আসলে আমি যে মনোনয়ন দিব, নির্বাচন করব, আপনাদের দোয়া নিব, আপনাদেরকে জিজ্ঞাসা করব, মতামত দিব, সেই সুযোগ আমি পাইছি না আমার বিশেষ ব্যস্ততার কারণে। সেই হিসাবে আপনাদের সকলকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি মনোনয়ন দিছি, মনোনয়ন বাছাই পর্ব শেষ হয়েছে, বাছাইয়ে আমরা হয়েছি, সঠিক হয়েছি। আমি নির্বাচন করব। সারা ইউনিয়নে আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর হুকুমে সারা ইউনিয়নে আমি আমার প্রতি যে মানুষের একটা ভালোবাসা আমি যতটুকু দেখতেছি, আমি আশ্বাস দিতে পারি আপনাদেরকে, ইনশাআল্লাহ আপনারা যদি আমার লোকে থাকেন, আপনারা সহযোগিতা করেন, আর আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমি বিফল হয়ে যাব না। এখানে আমাদের মুরব্বিয়ান, আমার ভাই সাহেব দীপু, আমার বাতিজা, এখন যে আমরা 2জন প্রার্থী নিয়ে যে কিছু কথা আইছে, যেটা প্রত্যেকের কথা সুন্দর, অত্যন্ত। সেই ব্যাপারে আমি কিছু বলবো। ভাতিজা চুয়েল আমার, আমি চাচা, আমাদের 2জনের মাঝে কোনো, আমি যতটুকু জানি আমার কোনো বিরোধ নাই। নির্বাচন করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, সেই হিসাবে ভাতিজাও করতে পারে, আমিও করতে পারি। আমার নির্বাচন করা কাহারোর সাথে কোনো ক্ষোভে নয়। আমি যে কিভাবে আসলাম, আসলে সত্য কথা, আমার নির্বাচন করাটা একই আমি মনোনয়ন সাবমিট করেছি 4 তারিখ, 5 তারিখ আমাদের বাছাই। একটা দুঃখের কথা মধ্যখানে আপনাদের কাছে ব্যক্ত করতে হয়, আপনাদের জানা থাকার দরকার। আমাকে প্রায় 3টা বাজে উপজেলা নির্বাচন থেকে হেলাল ভাই, আপনারা সবাই চিনেন, হেলাল ভাই আমাকে ফোন দিছে, চেয়ারম্যান সাহেব আপনি আসেন না, সবের বাছাই শেষ, আপনারটা শুধু বাকি রয়েছে। আমি ওই যে খানদানি রেস্টুরেন্টে একটা বিয়ার প্রোগ্রামে ছিলাম, ওইখান থেকে এবার আমার প্রস্তাবকারী হইল আমার বাগিনা জামাল, আমার সমর্থনকারী আমার বাতিজা জনি, তারা 2জনকে ফোন দিলাম। বাতিজা জনি ছিল জগন্নাথপুর পশ্চিজোড়া একটা বিবাহের অনুষ্ঠানে। ফোন দিলাম, বলল চাচা আমি আসছি। জামালকে সাথে সাথে পাই, গাড়িতে উঠাই, উপজেলায় গেলাম। উপজেলায় যাওয়ার পরে জনিকে আবার জনি যখন উপজেলাতে আসতে পারে দেখলাম, জনিকে আবার ফোন দিলাম। জনি বলল চাচা উপজেলায় তো পুলিশ, আমি তো আসলে হয়তো সমস্যা হবে। আপনারা সবাই জানেন সে পলিটিক্যাল মেম্বার, আসামি, রাজনীতির সাথে জড়িত আছে, এটা স্বাভাবিক, সবে অনেকেরই আছে, থাকতেও পারে, এটা এমন কিছু না।
আমি আসলে হয়তো অসুবিধা হবে চাচা, আমি তো ভিতরে আসতে পারতেছি না, আমি আসি বাইরে, আপনি একটু দেখেন। আমি আমার বাগিনা জামাল আমরা ভিতরে গেলাম রিটার্নিং অফিসারের টেবিলে। আমাকে উনি জিজ্ঞাসা করলো, আপনি প্রার্থী? যে আপনার প্রস্তাবকারী আমার বাগিনা জামাল। উনি বাগিনা জামালকে ওনার নাম, বাগিনা জামাল নাম জিজ্ঞাইল উনি বলল ঠিক আছে। আপনার সমর্থনকারী কোথায়? আমি বললাম যে আমার সমর্থনকারী একটা বিয়ার অনুষ্ঠানে গেছিল, ওইখানে আসতে সাইকেলে একটু ডিস্টার্ব হয়েছে, একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা ফরাম, ঠিক আছে, আমার একটু সময় দিতে হইব। তাহলে আপনারা কত সময় দিতে হবে বলে আমাকে, তখন 4টে বাজে, আমাকে 40 মিনিট দেন। ঠিক আছে, আপনাকে দিলাম 40 মিনিট। তখন রিটার্নিং অফিসার সাহেব বলল, উপস্থিত করতে হবে আপনার সমর্থনকারীকে, যেহেতু একটা অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? বলে উনি আপনার মনোনয়নপত্রে নিজে স্বাক্ষর করে নাই, ওইটা জাল স্বাক্ষর, অন্য স্বাক্ষর করছে। 12 আহমদ অভিযোগ করছে। ঠিক আছে, বাইরে আমার যেহেতু সময় নিয়েছি 40 মিনিটের বাইরে হলাম। আরও অনেক মানুষ হয়তো সবাই জানে আমার মনোনয়নে অভিযোগ হয়েছে, হয়তো আমার মনোনয়ন কী হবে ওইটা দেখার সবাই অপেক্ষা করতেছে অফিসের সামনে। সবের সাথে আমার কথাবার্তা, জিজ্ঞাসা। আমাকে আমার এক বাগিনা বলল, মামা জনি যদি আসতেই পারে না তাহলে আপনি এক কাজ করেন, আপনি স্যারকে বলেন, আপনি আদেশ দিয়া দেন, জনি আসতে পারবে না। ভিতরে গেলাম, আসলে তো ঠিক কথা, জনি যখন আসবেই না তো স্যার আদেশ দিয়া দেব। গিয়া বললাম, স্যার আদেশ দিয়া দেব, জনির ঘটনাটা একটু বড় হয়ে গেছে, আইতে পারতো না এখন। আপনি কি তার সাথে ফোনে কথা কইয়া দিতে পারবেন? লেও পারবো। ফোন লাগাইলাম, ফোন ওনার কাছে দিলাম, জনির সাথে উনি কথা কইল, জনির নাম জিগাইল, বাপের নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আইডি নম্বর, ফোন নম্বর জিজ্ঞানির পরে জনি কইছে, আমার ফোন তো এটা বন্ধ। ও বন্ধ থাক, আপনি নম্বর বলেন, সমস্যা নাই, বন্ধ তাহলে। আপনি কি সৎজ্ঞানে ওই মনোনয়নে স্বাক্ষর করছেন? আমি সৎজ্ঞানে স্বাক্ষর করছি। ফোন উনি আমাকে দিয়া দিল, দিয়া একটু কে করে কইল, আমি ওইটার ব্যাপারে সম্পূর্ণ স্যাটিসফাইড। ঠিক আছে, রাইট। বাতিজা সুয়েল একজন উকিল, যে উকিলের মাধ্যমে অভিযোগ করছে, ওই উকিলও পাশে বসা, ওইখানে মিডিয়ার লোকও আছে। থানার ওসি সাহেব পরবর্তী এটা বেন নিয়া, রসিফাই নিয়া ওসি সাহেব আসছে, আমার জনির মামলার যে আইও উনিও আসছে। তো ওই অ্যাডভোকেট সাহেব, ওটা হলো উনি তো মামলার আসামি, স্যার এটা আপনি কিভাবে দিবেন? নির্বাচন কমিশন উনি বলল যে না, ওইটা আমাদের দেখার বিষয় নয়। তার যে তথ্য দিছে মনোনয়নে, ওইগুলা ঠিক কি না, সে ওই দেশের নাগরিক কিনা, সে ওই এলাকার ভোটার কিনা, ওইটা আমাদের দেখার বিষয় নির্বাচন কমিশনের। তার বাইরে আর কিছু আমাদের দেখার বিষয় না। আমার বাতিজা 12 পাশের রুমে আসিল, ওইখান থেকে ফালমারি ইয়া হইল না, মামলার আসামি ওই ইয়েতে আপনি কেমনে দিবেন? বললে না, ওইটা আমাদের দেখার বিষয় নাই। বাতিজা হইলা, ন্যায় বিচার পাইলাম না। স্যার বলল,
আপনি যদি মনে করেন ন্যায় বিচার পাইছেন না, আপনার সুযোগ আছে, আপনি আপিল করতে পারেন, আপিল করবেন। বাতিজা জনি আমার বাতিজা, আমার মনোনয়নে সমর্থনকারী, ওয়াতে তার কি কোন এটা অপরাধ? বাতিজা থুয়েল আমার বাতিজা। আমরা দেখছি, আমরা বুঝুয়ার পর থাকি এক করে বাইও নির্বাচন করছেন। নির্বাচন করাটা অপরাধের কিছু না। চাষাবাদী যে আমরা যদি নির্বাচন করি, এটা অপরাধের কিছু না। তবে জনি আমার বাতিজা, আমার সমর্থনকারী বাতে, হে পলিটিক্যাল মামলার আসামি বাতে এই পুলিশ আনিয়া ওই আমার মনোনয়নপত্র বাছাই এসে অ্যাটেন্ড করবে, আর ওইখান থেকে পুলিশ আনিয়া পুলিশের হাতে তুলিয়া দিবে। এটা কী ধরনের চক্রান্ত এবং আচরণ এবং ব্যবহার? আপনারা এটা বিচার করবা, এটা আপনারা বিচার করবা। অনেক মানুষ এই কথাটা যারা শুনছে প্রত্যেকেই আসলে আফসুস করছে, আফসুস করছে। একটা কথা, এই প্রসঙ্গ শেষ, আপনারা কাছে বিচার দিলাম, খালি শুধু আপনারা জানাত রইল, জানা থাকুক এটা কতটুকু আমার বাতিজা টুয়েলভ কতটুকু সঠিক করছে, আপনারা বিচার করবা। একটা কথা, এই 2-3 দিন ধরে আমি যেখানে যাই আর শুনছি, আপনি তো বই দিবা, আপনি বই গেছেন, আমি বই যাওয়া এবং বোয়ার কোনো পরিবেশ কেউ সৃষ্টি করে নাই। কিন্তু এই রিমারটা সারা ইউনিয়নে আমি যেখানে যাই সবাই আপনি তো করতে নাই নির্বাচন অনুদান, কিন্তু আমি জানি না, আমি বলবো এটা সম্পূর্ণ রিউমার। একদিন আমি যখন আমার মনোনয়ন ফিল আপের জন্য ব্যস্ত হয়ে গেলাম, আমার আইডিতে একটা সমস্যা আছে, যখন দেখলাম আইডির একটা সমস্যা আর আমার নির্বাচন মনোনয়ন ফর্ম সাবমিট করলে আমার এই সমস্যাটা সমাধান না করিয়া আমি মনোনয়ন সাবমিট করলে আমি বাছাইয়ে ধরা হব, সেই হিসাবে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হয়েছে, আমি কোর্টে যাইতে হয়েছে, আমি এত ব্যস্ত ছিলাম। আমি কিছুক্ষণ আগে আপনারা কইছি যে আপনারা জিকাইয়া যাইতাম পারছি না, আমি মনোনয়ন দেরাম, আপনারা দোয়া নিয়ে যাইতাম পারছি না, আমি মনোনয়ন দেরাম, আপনারা দোয়া করেন জানো আমার লাগে। এই সময় পাইছি না আমি, এই 2-3টা দিনের ভিতরে আমার শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্টে, বিভিন্ন জায়গায় দৌড়াইয়া আমার ওগুলা ঠিক করতে হয়েছে। আমি আগের দিন 3 তারিখে, 4 তারিখ মনোনয়নপত্র সাবমিটের লাস্ট তারিখ, 3 তারিখে আমার এই যে ভূপতিবাবু উকিল সাহেব, আপনারা সবাই চিনেন, উনার মরির ওই সমস্ত ফাইল ফিল আপের জন্য অ্যাক্টিভ পারসন, তার কাছে আমি দিনও গেছি যে আমার ফর্মটা ফিল আপ করিয়া বাতিজা সুন্দর করি, তুমি ভালো জানো, আমার বাতিজা লিখছন উকিলে কইছে যে ওই বাতিজায় সুন্দর করিয়া ফিল আপ করি তোর আপনি, তারে আনিয়া ডাকিয়া সমঝাই দিছে। ওই মরির বাতিজা আমারে কইছে, আঙ্কেল আপনি রাত্রে 8টার সময় আসেন ভূপতিবাবু উকিল সাহেবর বাসা চিনেননি, আপনি বাসা থাকি 8টার সময়, 8টা থাকি 10টা-11টা পর্যন্ত এখানে চেম্বারও থাকি, আপনি আইন জানু, আর ওই মনোনয়ন পত্রর ওটা একটা ফটো 2 কপি করি আন জানু, পয়লা রাফ করতাম হইব, এরপরে ফাইনাল করব। আমি আমার বাগনা জামালকে সাথে নিছি, গেছি, ওই সময় ওই বাতিজা মহরির ফর্ম ফিল আপে ব্যস্ত, অর্ধেক ফিল আপ হয়েছে, অর্ধেকটা পর্যন্ত ফিল আপ হয়েছে। তখন রাত বাজে 10টা বা 10:15। আমার নাতি মাহি, আমার জামালের বড় ছেলে, ফোন দিছে তার আব্বুর ফোনও, আব্বু আপনি দাদার লগে নি? বলে ওই আমরা একখানই আছি। বলে ও ফৈসবাড়ির দাদায় দাদার লগে মাত্তা, চেয়ারম্যান দাদার লগে। ও জামালে কইলা মামা ফৈসবাড়ির মামা আইসেন, আমরা তো ফৈসবাড়ি কই তারা বাড়িরে, ফৈসবাড়ির মামা আইসেন আপনার লগে কথা হইতা দেও।
ফোন ধরলাম, হ্যালো ভাই সাহেব সালাম আলাইকুম। ভাই সাহেব আল্লাহ দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব কিতা বিষয়, আমি তো বেশ দূর হই, আমার একটা বিশেষ কামে একটু ব্যস্ত। ভাই সাহেব খুব কাছে কিতা কইলা বা তোরা মারতাম আইসলাম। বললে ভাই সাহেব রাত তো 10:15 বাজে, আর আমি এমন একটা কাজে ব্যস্ত, এই মুহূর্তে তো আইতাম পারলাম না, আমার আরও ঘন্টাখানেক লেট হইব। আমারও কইছেন আইও বা একটু আইও না নে পাইছে, হয়তো জানটা না মনে করতে আমি তারে কাছে হয়তো কোথায় আছি, সেই হিসাবে করে আইও বা। আর আমি যে এত যে কাজে আছি হয়তো দেখরা না তো বুঝরা না। আমি বললাম পয়সা আমি এমন একটা কাজে ব্যস্ত, আমার আরও 1 ঘন্টা লাগবো, আর আপনারা তেই ও তুরা মাতিয়া কইছেন ইয়ের লগে ছোটো বয়সের লগে মারতাম, ফজলু বয়সের লগে ফোন দিছেন, ফজলু বয়সের কাছে। ফজলু বয়সে হ্যালো কইছেন, আমি সালাম দিছি, মসুদ গুণা নবা একই কথা কইছি। হইলে আইতে আর আনি বলে পয়সা আমি একটু বেশি ব্যস্ত, আমার এটা যদি এটা একটু শেষ করি একটু আগাইয়া না আসিতে আমি একটু অসুবিধা করি তুমি পয়সা। আপনারা এখন যে কইতাম বলে আর 1 ঘন্টা আমার লেট হইব, আর 1 ঘন্টা আপনারা বইতা আমার বেয়াদবি হইব। ভাই সাহেব এক কাজ করুন, আপনারা ফজরের নমাজ পড়েন, আমিও ফজরের নমাজ পড়ি, সকালে উঠি নমাজ পড়িয়া ঠান্ডার সময় আস্তে আস্তে আইন যেন সকালে কইলা নমাজ পড়িয়া তো ঘুমাই থাকিবা। কইলাম ভাই ইয়ে 9টা বাইসে করার 9টা এটা আই দেবা। কইলাম ভাই সাহেব 9টা আইলে একটু লেটই দিব, আর একটু আগে 8টার দিকে আইন যান, আমি 9টার দিকে বাইরে যাইব। আবার এখানে আমার তো টেনশন, আমার ওইটা 5টার ভিতরে 5 দিন ফিল আপ সম্পূর্ণ করতে হইব। আমার আইডির লাগিয়ে এফিডেভিট করা ওইটাও শেষ করিয়া আইডিটা অনলাইনও অ্যাপ্লিকেশন করিয়া অনলাইনও পৌঁছাইতে হইব, 2টা কাজ আমার। তো পাইছে কইলা আচ্ছা, আমি বললাম পাইছে আপনারা চাও খাইয়া যান জানো, আমি তো বাসাত নাই। কইলা আচ্ছা আমরা আসি বড় হয়েছ ন, চাও খাইলাম খাইয়া যাইম। আমি তারারে 8টায় টাইম দিছি, ভাই সাহেব কইছেন 9টা আই। আমি কইছি 9টা আইলে লেট হয়ে যাব, আমি একটু বাইরে দিতাম হইব। অপেক্ষা করছি 5 দিন, আমি বার্তাই বার হয়েছি 9টা পর্যন্ত অপেক্ষা করছি। 9টা পর্যন্ত অপেক্ষা করিয়া ভাই সাহেবে আমি টাইম দিছি 8টায়, কিন্তু 9টা পর্যন্ত অপেক্ষা করছি। ভাই সাহেবে যে টাইম দিছিল অত 9টা পর্যন্ত অপেক্ষা করছি। আমি 9:30টার সময়, ঠিক 9:30টার সময় আমার বাগিনা বেলাল সিএনজি ড্রাইভার, সে সাক্ষী, আমি জাস্ট টাইম 9:30টার সময় বার্তাই বেরিয়ে গেছি। আর দেরি করলে আমি বেসেবায় ভরি দিই, আমার ক্ষতি হয়ে যাইব। তখন 1 নম্বর উকিলবাড়ির নিচে মরির লাইব্রেরিতে এই মরির বাতিদার কাছে আমি আর আমার ভাই ওহিম আমরা কাজে ব্যস্ত। বার্তা কি ফোন গেছে, তখন বাজে 11:30 নিব, তখন বাজে 10:30 বা 11:15, 10:30টার উপরেই মনে হয়, বা 11:15। ফৈসুমারি ভাই সাহেব তারা আইসেন। এই সময়ে আবার আইয়া তারারে আমার সময় দেওয়া কি সম্ভব আপনারা খুবা? আমার তারার লোকে দেখা করা সম্ভব হয়েছে না। ভাই সাহেব তারা যদি ইচ্ছা থাকতো আমার লোকে কিছু আলাপ করার বর, আমারে আগর দিন বা যে কোনো এক সময় ফোন করি কইতে পারতা, ভাই মসুদ আমরা তোমার গালাত আইতাম আসিল, একটু কথা কইতাম বা কিছু মারতাম, তুমি আমরা একটু সময় দিবাইনি। প্রত্যেকে জানেন আপনারা এই আমি যে অবস্থার কথা কইলাম, আর প্রত্যেক ক্যান্ডিডেট যারা প্রত্যেকেরই এই সময়ে এইভাবেই ব্যস্ততা তার কথা, যে ঠিক টাইমে খাওয়া, ঠিক টাইমে বাত করা, ঠিক টাইমে উমানি এরা রয় না, আমরা সকলেই ব্যস্ততা কইন।
এটাও সবে জানেন। সেই হিসাবে যদি আমারে খইতা বলে আমার একটা টাইম দেওয়ার, আমি খইতাম বলে ভাইসাব অমুক সময় 9টার দিকে 8টার দিকে বা রাত্রে অমুক সময় আউকা হইয়া আমি টাইম দিয়া যদি থাকতাম না আর হইতা বলে আমরা মুরব্বীরা গেছি মসুদে আমরা সুযোগ দিছেন না বা সময় দিছেন না, তে কথা মানিয়ে নিতাম ইনশাল্লাহ। আমার লোকে কি এইরকম কোনো যোগাযোগ হয়েছে আপনারা খোকা? আমি যা কইছি আমার বুকুতার দিয়ে কইতাম 100% সত্য, বিন্দু বিচর করি কেন লাগাইয়া বাজাইয়া হই নাই। এখন আমি জিজ্ঞাসা যাই ওখানে তাই বুঝি দিবা, এখন আর আমার বোয়ার কি সুযোগ আছে আপনারা খোকা? আমার একটা পরিস্থিতি আছে এই ইউনিয়নের ভিতরে, আমার একটা সুনাম আছে। এই সমস্ত মানুষই আমারে উদ্বুদ্ধ করছে, আমি কথা দিছি যে ইনশাল্লাহ দেখি আপনারা আশা পুরা করতে পারি না, আপনারা সহযোগিতা যদি থাকে, আপনারা দোয়া থাকে আর আপনারা আমারে সাহায্য করেন, আর আপনারা আমারে এই বুড়া বয়সে যদি আপনারা মায়া করেন না, আপনার দরকার এই বয়সে, এই বয়সের মানুষই আমরা চাই, মুরব্বীরারই দরকার। এইভাবে কইয়া আমারে মানুষে উদ্বুদ্ধ করছে, আর আমি আশ্বাস দিছি দিয়া আমি নির্বাচনে আসছি। আমি কি এখন কি যদি আমি কই বলে আমি নির্বাচন করব না, তো এই সমস্ত মানুষের কাছে আমি একজন এই বয়সে আমি মুখ দেখাই কিলা? আমার কি কোনো উপায় আছে? আপনারা বিচার করুক। আমার কি উপায় আছে কি? আমার বেইজ্জতির কোনো শেষ থাকবো না? আপনারা হুকা বিচার আপনারা গেছে দিলাম। মুরব্বীরা যদি আরো আগে এই উদ্যোগ নিতে আমি স্বাগত জানাইলাম না। আজকে আমার যে ইন্টেনশন, এই ইন্টেনশন আমার আরো 5-7 দিন 10 দিন আগে এই ইন্টেনশন আমার ছিল না, আসিল না, সত্য কথা কইলাম। কিন্তু এখন আমার আর ফিসানির সুযোগ নাই। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনারা আমারে মেম্বার বানাইছেন, চেয়ারম্যানই ভোট দিচ্ছেন, 3-3 বার আপনারা আমারে ভোট দিচ্ছেন। আজকে রাতে 11টা 11:30 পর্যন্ত আমার কথা শোনার জন্য আপনারা মেঘে বিজিয়া গরম সহ্য করিয়া অপেক্ষমান বইয়া আমার দুই কথা শুনতা, আমার নির্বাচনী মত বিনিময়ের আহ্বানে আপনারা আইছেন। আপনারা ধন্যবাদ জানাই। আপনারা কিতা কই আপনারা ধন্যবাদ দিমু, কিতা কই আপনারা সান্ত্বনা দিমু, আমার সেই ভাষা নাই। আপনারা আমার লাগে খাস করে দোয়া করো। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আমার এই বয়সে 2টা বছরের লাগে, এই 2.5 বছরের লাগি, এই সংক্ষিপ্ত পিরিয়ডের লাগি আমারে আবার ইউনিয়নের মানুষের মাঝে যত এত ভালোবাসা আবারও আমি বুঝতে পারছি। আমি আবার এই ভালোবাসাটারে পুনরায় আবার করিয়া এই সামান্য সময়টা আমার এই বয়সে ইউনিয়নের মুরব্বী, অবালবৃদ্ধ বনিতা, ইয়াং যুবক সবের সাথে একটা ভালোবাসা সৃষ্টি করি আমি যাইতাম চাই। পরবর্তী আবার আমি এই ইউনিয়ন পরিষদে নির্বাচিত হইয়া চেয়ারম্যান হইয়া আবার আরও 5 বছরের লাগি 10 বছরের লাগি আবার নির্বাচন করবো, এই ইন্টেনশন আমার নাই, এই চিন্তাভাবনা আমার নাই। আমি আপনারা 100% নিশ্চিত অলপ করিয়া আমার বুকুতার দিয়ে আপনারা কথা দিতে পারবো। আমি আমার এর পরবর্তীতে যে বা যারা ইলেকশন করবো তার সাথে আমরা থাকবো। আমি আপনারা কইব আমি মুরব্বী বয়স্ক মানুষ হিসাবে, মুরব্বী মানুষ হিসাবে আমার শেষ বয়সে শেষ সময়ে আপনারা আমার পাশে দাঁড়াইবা। আপনারা আমি সুনাম, আমার সুনাম যতক্ষণ হইছে, যতক্ষণ অর্জন করছি, সম্পূর্ণ সুনাম আর সম্পূর্ণ যা পাইছি আমি আপনার আর অবদান জীবনে আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনাদের অবদান আমি বলতে পারতাম না। আমি ইউনিয়নও গেছি, আপনারা পাঠাইছেন, আমি চেয়ারম্যান হয়েছি। আমি যখন 7 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, আমাদের মহামান্য মাননীয় প্রয়াত মন্ত্রী সাইফুর রহমান সাহেব তখন অর্থমন্ত্রী, আমি অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে ওই ইউনিয়নের দায়িত্ব পালন করলে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সম্মানে আমি সারা এই মৌলভীবাজার জেলার মধ্যে সম্মান পাইছি। 12টা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান না আমার অ্যাক্টিং চেয়ারম্যান থেকে, তারা নির্বাচিত চেয়ারম্যান আমাকে চেয়ারম্যানের তাকে আরো বেশি মর্যাদা আছে। তারা মনে করতো আমি তারার চেয়ারম্যান। আমি এইভাবে ইজ্জত পাইছি আমার সাইফুর রহমান সাহেবের ইজ্জতে। আল্লাহ সাইফুর রহমান সাহেবের লাগি আমি দোয়া করি, আপনারা সবার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ উনাকে বেশ নসিব করুক। আমার শেষ কথা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি বয়স্ক মানুষ, বুড়া সময়ে বুড়া হইলে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের
দুয়ায় আশীর্বাদে আমি সুস্থ আছি। আপনারা কোনো সময় এটা মনে করেন না জানো যে এই অবস্থায় ইউনিয়ন পরিষদে গিয়া তাই খাস করতে পারবানি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমি সম্পূর্ণ ভালো আছি। আমার স্পিড এখনো 25 বছরের ইয়াং যুবকের মতোই আছে। এটা আমার আল্লাহর মেহেরবানি। আপনারা আমার লাগি দোয়া করবা। আমি আবারও অনুরোধ করব, আপনারা আমার পাশে আছেন খুকা, আপনারা সার্বিক সহযোগিতা আমি চাই। আপনারা আমার সার্বিক সহযোগিতা করবা। আমার সারা ইউনিয়নে আশ্বাস দিতে পারি আপনারা, আমার সারা ইউনিয়নে এই পর্যন্ত এই মুহূর্তে যে অবস্থান আছে আমি সবের ঊর্ধ্বে আছি। আমার কথায় নাই, আপনারা একটু চোখ ফলাইয়া, একটু যাচাই করিয়া, বিভিন্ন অঞ্চলে একটু নক করিয়া আপনারা খবর লইয়া জানিয়া আমারে কই জানো যে ওবা কিছুই নাই তোমার এমলান তুমি কইলাই। ইনশাল্লাহ আপনারা আমারে নিয়া দাঁড়াইলে আপনারা শরম পাইতা নাই, আল্লাহর হুকুম। আর কিছু আছে নি আমার? আপনারা আমার লাগি খাস খাস করে দোয়া করবা। আর আপনারা সার্বিক সহযোগিতা সর্বক্ষণ আমি কামনা করি। আমি পাইমু আমি আশাবাদী। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আপনারা যার যে যেখানে আছে আত্মীয় স্বজন বইন বাগনি, আমি অনুরোধ করবো আপনারা তারা প্রত্যেকে একটু একটু নক করবা, করিয়া কইবা, আমার কথাখান কইবা, আমার সালামটা পৌঁছাইবা, আর আমারে সহযোগিতা করতা ওই কথাখান আপনারা কইবা। আমি আপনারা অনুরোধ করব। সেটা আপনারা আবারও ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। এত কষ্ট করি, এত সময় ধৈর্য ধরি আপনারা অপেক্ষা করছেন, কষ্ট করছেন। আপনারা যে সময় জিজ্ঞানো থাকেন, আপনারা ভালো থাকুকা, আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। চূড়া নাস্তার ব্যবস্থা আপনারা রয়েছে, এটা প্যাকেট, আপনারা প্যাকেটগুলা বইয়া প্যাকেটগুলা নিয়ে যাইবা, আমার বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সম্মুখে আজকের মত বিনিময় সভার সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবেন। তার পাশাপাশি দোয়ার মাধ্যমে আজকের সভা সমাপ্তি হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আমি অনুরোধ করব আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সব আইসুন এই মেঘালদাই রাত্রির মাঝে কষ্ট করিয়া, আপনারা ধন্যবাদ। আর আমার ভাই মসুদ, আমার ছোট ভাই তাই উপনির্বাচন প্রতিযোগিতার লাগে সাহায্য হয়েছেন। তবে আপনারা সহযোগিতা করবা, দোয়া করবা, আবুর দিবা। আর কষ্ট করি আইসিন আপনারা আরবারও ধন্যবাদ দিলাম, আমার আন্তরিক মুবারকবাদ। আর কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনারা নেড়াইবা, এরপরে দোয়া হইব। আপনারা বউকা 8-7 মিনিটের বেশি শেষ হয়ে গিয়া আমার আর বক্তব্য কিছু নাই। আপনারা সুন্দর বক্তব্য দিচ্ছেন, বক্তব্য লাগে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে, দোয়ার পরে আপনারা এই সামান্য নাস্তা আছে, আপনার নাস্তা লইয়া যাইবা। দোয়া করার লাগে আমি অনুরোধ করছি আমার জনাব মৌলানা নজরুল ইসলাম।